নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ইনস্ট্যান্ট মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, ঝটপট ইনস্ট্যান্ট মিষ্টি যা আপনারা একদম কম সময় 5 মিনিটের কম সময় বানিয়ে নিতে পারবেন। কি করে করবেন চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের প্রয়োজন ব্রেড। এখানে আমি 8 পিস ব্রেডের স্লাইস নিয়েছি। একদম এখানে কিন্তু ব্রেডগুলো ফ্রেশ ব্রেড হওয়া চাই, বাসি ব্রেড হলে এই মিষ্টিটা কিন্তু তৈরি হবে না। এখানে আমি একটা গ্লাসের সাহায্যে ব্রেডগুলোকে গোল গোল আকারে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো বাটির সাহায্যেও কেটে নিতে পারেন বা কাটারের সাহায্যে কেটে নিতে পারেন। আমি এখানে গোল শেপ দিয়েছি, আপনারা আপনাদের মনের মতন শেপ করতে পারেন। আমি ব্রেডের সাইডগুলো রেখে দিচ্ছি, এটা আমি ফেলবো না, পরে ব্রেড ক্রাম্ব বানাতে আমার এটা কাজে লাগবে। আমি এই ব্রেডগুলোকে তুলে রেখে দিচ্ছি। একইভাবে আমি সব ব্রেডগুলোকে গোল আকারে কেটে নিচ্ছি। দেখুন খুবই ইজিলি এটা কেটে যাচ্ছে আর একদম পারফেক্ট গোল শেপে হয়ে যাচ্ছে। দেখুন আমার ব্রেডগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কের ব্যবহার হবে। আমি এটা আমার বাড়িতে বানানো কনডেন্স মিল্ক ইউজ করছি। এই রেসিপিটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো। দেখুন এখানে আমি কনডেন্স মিল্কটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমি এখানে দুটো ব্রেডই অ্যাড করে দিচ্ছি। এখানে বেশ 1 টিস্পুন মতন একটা ব্রেডের মধ্যে আমার কনডেন্স মিল্ক লাগবে। দেখুন ভালো করে স্প্রেড করে দিচ্ছি কনডেন্স মিল্কটা, দিয়ে আমি এখানে অ্যাড করব ডেসিকেটেড কোকোনাট দেবো, মানে নারকেলের শুকনো নারকেলের গুঁড়ো। আপনাদের কাছে যদি নারকেলের গুঁড়ো না থাকে আপনারা নর্মাল নারকেলও কিন্তু ইউজ করতে পারেন, বা এখানে আপনারা নারকেলের পুর বানিয়েও এখানে দিতে পারেন। এটা পুরো ডিপেন্ড করবে আপনাদের চয়েসের উপর। দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়োটা, ডেসিকেটেড কোকোনাটটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি এখানে দুটোতেই আমি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দেবো। এটা আমাদের টেস্টটা ভালো লাগবে। আপনারা যদি নারকেলের পুর মতন করে নেন তাহলেও কিন্তু সুন্দর হবে। দেখুন আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। একইভাবে আমাকে সব মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আর আমি এখানে দেখুন মাঝখান দিয়ে এটা অর্ধেক করে দিচ্ছি। আপনারা চাইলে বড় শেপ বড় বড় পিসও রাখতে পারেন। এটা আপনাদের নিজেদের চয়েসের উপর যে কীরকম শেপটা রাখবেন। দেখুন আমি এখানে সবগুলোকে একইভাবে কেটে নিচ্ছি। একইভাবে আমি সব মিষ্টির বেসগুলোকে রেডি করে নিয়েছি। দেখুন সব মিষ্টির বেসগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা সস বানাবো। তার জন্য আমি এখানে 400 ml দুধ অ্যাড করছি। দুধটাকে বেশ বয়েল করে নিতে হবে। দেখুন দুধটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো চিনি। আমি এখানে 100 গ্রাম মতন চিনি নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কমাতে বা বাড়াতে পারেন। এটা আমি মিডিয়াম মিষ্টি রাখছি। চিনিটা দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে। দেখুন দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা বাটির মধ্যে একটুখানি দুধ রেখেছিলাম, আর আমি এখানে অ্যাড করে দেবো 1 চামচ কাস্টার্ড পাউডার। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। এটা দিলে পরে ইনস্ট্যান্ট দুধটা ঘন হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন না কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে গেছে। এবার আমি দুধের মধ্যে অ্যাড করে আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটা নাড়তে থাকবো, না হলে কিন্তু লাম্পস হয়ে যাবে আর মিষ্টিটা সুন্দর হবে না। দেখুন আমার এখানে বেশ ঘন হয়ে আসছে আস্তে আস্তে। আমি এটা কনস্ট্যান্ট নাড়ছি। দুধটা কিন্তু ভালো করে গাঢ় হয়ে আসছে, দেখতে থাকুন। দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আর আমার এখানে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1/2 টিস্পুন মতন ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি। আমার দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও জমে যাবে, তাই জন্য বেশি গাঢ় করব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এবারে এটাকে হালকা ঠান্ডা করে নিচ্ছি। এবারে আমি এটাকে সাইডে করে রেখে দেব। এবার আমি মেন প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে আমি মিষ্টিগুলো দেখুন বেসটা তৈরি আছে। এর মধ্যে আমি ঢেলে দেব এই যে আমি কাস্টার্ডের মিল্কটা বানিয়েছি সেটা। প্রত্যেকটা মিষ্টির মধ্যে আমাকে ভালো করে দিয়ে দিতে হবে যাতে ভালো করে সোক করে নেয়। এটা উষ্ণ গরম অবস্থায় কিন্তু আমি ঢালছি, এতে ব্রেডটা পুরো সোক করে নেবে আর মিষ্টিটা খুব খেতে সুন্দর হবে।
ঠান্ডা হয়ে গেলে এটা দিলে পরে কিন্তু ভালো লাগবে না, আর এটা তখন ব্রেডটা সোকও করবে না আর ভালো লাগবে না, ব্রেডটা মানে ব্রেডের মতন লাগবে খেতে। কিন্তু এইভাবে মিষ্টিটা করলে দারুণ লাগবে। আমি এখানে চেরি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আমার রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে লাইক করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।